এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে বারে বার হয় না দহন। নিজেকে জিয়ার সৈনিক দাবি করে এই গায়ক জানান, যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন আওয়ামী লীগের মতো এমন ঘটনা না ঘটায়। যে সময়টায় গানে গানে দর্শক মাতানোর কথা, সেই সময়টায় ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন সঙ্গীতের এক অনবদ্য তারকা, বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। শুধু তাই নয়, দেশ ছাড়ারও হুমকি পেয়েছিলেন তিনি। দেশের বাইরে নাগরিকত্ব নেওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত দেশেই থাকেন ও প্রিয়া খ্যাত এই গায়ক। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, ওরা মনে। রাজনৈতিক বলি হয়ে এক যুগেরও বেশি সময় দেশে স্টেজ শো করতে না পারা গায়ক আসিফ আকবর প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনামলে অনেক সঙ্গীত শিল্পীকেই এক ঘরে করে রাখা হয়েছিল। নিজের সহশিল্পীদের সম্পর্কেও প্রতিবাদী আসিফ আকবর। নিজেকে জিয়ার সৈনিক দাবি করে এই গায়ক জানান, যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন আওয়ামী লীগের মতো এমন ঘটনা না ঘটায়। ঘুমন্ত বিবেক জাগ্রত হও, নিজেকে দেখে নাও চেতনার আরশিতে। সঙ্গীত জগৎ থাকবে সিন্ডিকেট মুক্ত, গানে গানে মুখরিত হবে শিল্পী শ্রোতারা, এমন প্রত্যাশাই শিল্পী আসিফ আকবরের। কেউ পারবে না কখনো আমাদের করতে ক্ষতি, 30 কোটি চোখ আছে পাহারা।